আল জামিউ সাগীর একটি কিতাব আছে, হাদিসের কিতাব, অনেক বড় হাদিসের কিতাব। এই কিতাবের 6452 নম্বর একটি হাদিস শুনব। নবীজি দেখতে কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কাআন্নামা সিগা মিন ফিদ্দাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন যে তার দেহটা দেখলে মনে হইতো পুরো দেহটা মনে হয় রূপা দ্বারা বানানো হয়েছে। সুবহানাল্লাহ। একটা রূপা, সুন্দর স্বচ্ছ রূপা নিয়ে আসলে যেরকম দেখা যায়, মানে নবীজির দেহটার আল্লাহ তাআলা ওইরকম রূপার মতো করে সুন্দর করে তারপরে বানাইছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন এক করে আমরা শুরু করি। 20টা আলোচনা বলছিলাম না। 1 নম্বর মাথা। আল্লাহ নবীর মাথা কেমন ছিল, বড়ু কেমন ছিল, নাক কেমন ছিল, কপাল কেমন ছিল, গাল কেমন ছিল, দাঁত মোবারক কেমন ছিল, প্রতিটার বিবরণ হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরা এক এক করে শুনি। 1 নম্বর, নবীজির মাথা মোবারক কেমন ছিল? মাথা তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস। عن علي رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم ضخم رأسي। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলক একটু বড় ছিল, দেখতে যেন খারাপ দেখা না যায়, তুলনামূলক একটু বড় ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আসেন নবীজির চুল মোবারক কেমন ছিল। চুলের আলোচনা করতে গিয়ে আরো কয়েকটা আলোচনা আসবে। চুল তো নবীজির বেশিরভাগ বাবরি ছিল। বাবরির ভিতরে কিরকম কয়টা 3টা বর্ণনা পাওয়া যায় নবীজির চুলের ব্যাপারে, এবং নবীর চুল কয়টা পেকে ছিল, দাড়ি কয়টা পেকে ছিল, এগুলো হাদিস থেকে শুনবো আগে। জাওয়াইদুল মুসনাদ একটি কিতাব আছে, এটা 944 নম্বর হাদিস। চুল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল এরকম যে প্রচুর ঘন ছিল। সুবহানাল্লাহ। কোনো পাতলা ছিল না, প্রচুর পরিমাণ ঘন ছিল চুল। এরপরে চুল মুবারক দেখতে কেমন ছিল? নবী তো বাবরি যখন রাখতেন, বাবরি ছিল, তো চুলটা দেখতে কিরকম দেখা যেত? মুসলিম শরীফের 2347 নম্বর হাদিসের মধ্যে আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه ولا بالجعد القطط ولا بالسبت। বলে আল্লাহর রাসূলের চুলগুলো অধিক কোকড়ানো ছিল না, আবার অধিক সোজাও ছিল না, হালকা ঢেউ খেলানো ছিল। সুবহানাল্লাহ। কিরকম সুন্দর ছিল। তো এবার আসুন আমরা জেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ঢেউ খেলানো যে এই ব্যাপারটা, এটা কিরকম ঢেউ খেলাইতো। আল জামিউ সাগীর হাদিস নম্বর 6475 নম্বর হাদিস। এখানে আসছে আবু হুরায়রার সূত্রে একটি হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলটা, আবু হুরায়রা বলে, আমরা যখন দেখতাম তো তাকায় দেখতাম যে নবীজির চুলটা হালকা একটু ঢেউ খেলানো থাকতো। সুবহানাল্লাহ। হালকা একটু ঢেউ। ইনিং ফারাকাত আকিকাতুহু ফারাকাত ওয়া ইল্লা ফালা। যদি অনিচ্ছায় চুলগুলো সিথি পরে থাকতো তাহলে নবীজি চুলকে সিথি বানায় রাখতেন, আর যদি অনিচ্ছাকৃতভাবে সিথি না পড়তো তাহলে নবীজি ইচ্ছা করে সিথি করতেন না। তার মানে অটোমেটিক আল্লাহ তাআলা নবীর চুলটা এরকম বানাইছেন যে অটোমেটিক নবীর চুলটা হালকা ঢেউ খেলায়া পুরো সিথি কেটে থাকতো। সুবহানাল্লাহ। এবার আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি এর মধ্যে কয়টা পেকে গিয়েছিল? হাদিসের মধ্যে আসছে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলেছেন 16টা চুল এবং দাড়ি মিলিয়ে 63 বছর জীবনীতে 16টা চুল দাড়ি পেকেছিল। আরেকটা বর্ণনা আসছে 20 থেকে 21টা চুল দাড়ি মিলিয়ে পেকেছে। তাও আবার দেখেন কত সুন্দর কথা, হাদিসে আসছে যদি নবীজি তেল দিতেন, তেল ব্যবহার করলে তাহলে ওই পাকা চুলগুলো আর দেখা যেত না, আর যদি তেল ব্যবহার না করতেন, অনেক সময় শুকনো থাকতো, তখন ওগুলো দেখা যেত। হাদিসে আসছে। মুসলিম শরীফের 5978 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন,
قد شمط مقدم رأسه ولحيته وكان إذا ادهر لم يتبين وإذا شعث رأسه تبين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুলগুলো ছিল কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতিহি, সামনের ভাগ থেকে অল্প কিছু দাড়ি এবং চুল পেকে গিয়েছিল। শামিত অর্থ পেকে যাওয়া। ওয়াকানা ইদা ইদ্দাহানা, যখন নবীজি চুল এবং দাড়িতে তেল দিতেন, লাম ইয়াতাবাইয়ান, তখন ওই পাকা চুল এবং দাড়িগুলো দেখা যেত না। ওয়াইদা শাইসা, আর যদি শুকনা রাখতেন, তেল না দিতেন, রাসুহু তাবাইয়ানা, তাহলে মাথার ওই চুলগুলো স্পষ্ট দেখা যেত, যেই কটা পাকা ছিল আর কি, দাড়ি এবং চুল। তো এখানে কিন্তু এই হাদিসে উল্লেখ নাই কয়টা ছিল। অন্য হাদিসে আসছে 14টা কেউ বলেছেন, আবার কেউ বলেছেন 20 অথবা 21টা চুল দাড়ি দুটো মিলে পেকেছিল। এরপরে আসুন চুলের পরিমাপ। আমরা তো বর্তমানে এখান থেকে একটা আমাদের চুল সংক্রান্ত মাসালা বের হবে, যে আমরা চুল কোন তরিকায় রাখবো। নবীজির তরিকার বাইরে তো চুল রাখা কোনোভাবেই জায়েজ নাই। আসেনি? কথা বলেন না কেন? আসেনি? নবীজি যেভাবে চুল রাখছেন এর বাইরে কি তার উম্মত চুল রাখতে পারবে? সিস্টেম নাই। তো দেখেন নবীজি কেমন চুল রাখতেন। আমার সাথে 3টা শব্দ বলবেন সবাই। অফরহ, লিম্মা, জুম্মা। বলেন অফরহ, লিম্মা, জুম্মা। এই 3টা তরিকা, চুলের 3টা তরিকার নাম অফরহ, লিম্মা, জুম্মা। এখন আমার কাছ থেকে শুনেন, অফরা কাকে বলে, লিম্মা কাকে বলে, জুম্মা কাকে বলে? অফরহ বলা হয় ওই চুল যেই চুল কানের, এটাকে বলা হয় লতি। এই যেটা কানের লতি পর্যন্ত, অথবা এই পুরো কানটাকে ভাগ করে অর্ধেক কান পর্যন্ত। আবার বলি, অফরা বলা হয় চুলটা এখান থেকে আইসা কানের লতি পর্যন্ত অথবা কানের অর্ধেক পর্যন্ত রাখাকে বলা হয় অফরহ। এটা একটা বাবরি। 1। 2 নম্বর লিম্মা। লিম্মা বলা হয় যেই চুলটা এখান থেকে আইসা কানের লতি ওভারটেক কইরা তারপরে এই যে ঘাড়, যেটাকে বলি ঘাড়, কাঁধের উপরে, কাঁধে না কিন্তু ঘাড় পর্যন্ত যে চুলটা আসে এটাকে বলা হয় লিম্মা। কি বলা হয়? লিম্মা। 3 নম্বর জুম্মা। জুম্মা হলো কাঁধ পর্যন্ত একবারে। তাহলে সহজে অফরা আর জুম্মা যদি মনে থাকে তাহলে লিম্মাটা সহজ। অফরা হলো কান পর্যন্ত, ধরে নেন কান পর্যন্ত, আর জুম্মা হলো একেবারে কাঁধ পর্যন্ত, এই কাঁধ পর্যন্ত বাবরি। আর 3 নম্বর হলো এই কাঁধ এবং কান দুইটার মাঝখান যে জায়গাটা আছে এই পর্যন্ত। এর বাইরে যদি চুল থাকে, বাবরির স্টাইল যদি এই পর্যন্ত হয় পুরুষের, তাহলে এটা কি জায়েজ হবে? হবে না। আমাদের দেশের মধ্যেই তো আছে না কিছু বাউল টাউল আরো কিছু থাকে না, মাইজবান্ডারি দরবার আরো কি জানি আছে না এরকম, এরা দেখবেন চুল এই বিশাল রাখে। তাহলে নবীজির চুল ছিল সর্বোচ্চ কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত। হাদিসে আসছে সর্বোচ্চ কাঁধ। এর আগেও নবী 2টা রাখছেন, কান পর্যন্ত, একটা ঘাড় পর্যন্ত, এই 3টা। এখন কথা হইল এই যে আমি যে চুলটা রাখছি বর্তমানে, আমার যে চুলটা আছে নাকি সব দিকে সমান, এটা বাবরিও না আবার কি না একবারে খালি মাথাও না। এই সুন্নতটা আবার হাদিসে সাহাবীদের থেকে আসছে। হাদিস বলা হয় কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন এবং সাহাবায়ে কেরামকে নবীজি কোনো কাজ করতে দেখিয়া যেটাকে নিষেধ করে নেয়, যে তুমি এটা করো না, যদি নিষেধ করছে সেটা হাদিস না, এটা বাতিল। আর যেটা দেখা নবী মনে করছে এটা ভালোই, নিষেধ করে নেয়, ওইটাও হাদিস। তো সাহাবীদের থেকে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চুল মুন্ডায় রাখতেন, বেশিরভাগ ফালায়া দিতেন। তার মানে যেটাকে আমরা ন্যাড়া বলি, এটাও একটা সুন্নাহ, একবারে ফালায়া দেওয়া। আরেকটা হলো সর্বদিকে চুল একেবারে সমান, সামনে পিছনে ডানে বামে কোনো দিকে ছোট থাকতে বা বড় থাকতে পারবে না। এইভাবে একটা রাখার তরিকা আছে। আর বাবরির ক্ষেত্রে কয়টা? 3টা। আল্লাহ আমাদেরকে এইভাবেই চুল রাখার তৌফিক দান করেন। এবার আসেন নবীজির কিরকম কোথায় চুল ছিল আমরা এটা জানি। মুসলিম শরীফের 2338 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى إنصاف أذنيه। বলে আনাস ইবনে মালিক নবীজির 10 বছরের খাদেম, 10 বছর নবীজির খেদমত করছে। এই সাহাবী নবীজির সব দেখছে না,
সব দেখা দেখা হাদিস বলতেছে। যে আনাস ইবনে মালিক বলতেছেন, আল্লাহর রসুলের সাথে 10 বছর আমি খেদমত করে আমার জীবনে আমি দেখছি আল্লাহর নবীর চুলগুলো আমি কখনো কখনো দেখছি যে তার এই কানের অর্ধেক পর্যন্ত আয়েশার চুলগুলো, বাবরি চুলগুলো এই পর্যন্ত থাকতো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে পাওয়া যায় এই পর্যন্ত। এবার আরেক হাদিস আসেন, বুখারী শরীফের 5905 নম্বর হাদিস। আন কাতাদাহ قال سألت أنس بن مالك رضي الله تعالى عنه عن شعر رسول الله صلى الله عليه وسلم। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবা, তিনি বলেন আমি একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলাম, যেহেতু উনি নবীজির খাদেম ছিলেন, জিজ্ঞাসা করলাম ভাই আপনি নবীজির চুল কিরকম দেখছেন, আমি এরকম প্রশ্ন করলাম। ফাকালা, আনাস ইবনে মালিক আমাকে বললেন, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা লাইসা বিস-সাবিতি ওয়ালাল জা'দি বাইনা উযনাইহি ওয়া আতিকিহি। তিনি তিনটা কথা বলছে। এক নম্বর বলছেন যে নবীজির চুল ছিল রাজিলা মানে মধ্যম ধরনের। রাজিলা মানে কি? মধ্যম ধরনের। একেবারে লাইসা বিস-সাবিতি ওয়ালাল জা'দি, একেবারে সোজাও না আবার কোকড়ানোও না। চুল যে বাবরি ছিল একেবারে কোকড়ানো কিছু চুল আছে না, কেমন পেঁচা থাকে, ওই রকমও না, আবার একবারে সোজাও না, হালকা ঢেউ খেলানো এই। আর তারপরে 3 নম্বর বলছেন বাইনা উজনাইহি ওয়া আতিকিহি, কান উজনত কান, 2 কানের মাঝখান পর্যন্ত, ওয়া আতিকিহি এবং এই গর্দান, আতিকুনত গর্দান, এইটাকে ঘাড় যেটাকে বলি, এই ঘাড় পর্যন্ত নবীর চুলকে আমি দেখছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলো 2টা। প্রথমে হাদিসে পাইলাম আমরা কান পর্যন্ত, এই হাদিসে কানও পাইলাম গর্দানও পাইলাম, নাকি 2টা। এবার আসুন ঘাড়ের আমরা যেই কি বলে কাত পর্যন্ত যেটা, এটার আমরা হাদিস শুনবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 5904 নম্বর হাদিস, এটাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই। তার মানে দেখেন 3টা হাদিস কিন্তু একই সাহাবার থেকে। যেহেতু এই সাহাবা 10 বছরের খাদেম ছিলেন, তিনি কখনো কখনো, তাহলে বোঝা যায় তিনি কখনো কখনো দেখছেন নবীজি বাবরি রাখছেন এই কান পর্যন্ত, কখনো কখনো বাবরিটা আরেকটু বড় হয়ে এই ঘাড় পর্যন্ত আসছে, কখনো কখনো বাবরিটা আরেকটু বড় হয়ে একেবারে কাঁধ পর্যন্ত আসছে। এই কাদের হাদিস এখন? আন আনাসিন কানা ইয়াদরিবু শা'রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই বলা হয় এই কাঁধ, 2 কাঁধকে বলা হয় কি মানকিবাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল 2 কাঁধ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস প্রতি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা কেমন ছিল দেখতে। সুবহানাল্লাহ, নবীজির চেহারা কেমন ছিল দেখার জন্য মনে আগ্রহ আছে না নাই? দেখেন হাদিস তারিখ সহিহ বুখারী শরীফের 3549 নম্বর হাদিস। বুখারী শরীফের হাদিস একবারে সহিহ নির্ভেজাল, জানেন সবাই। তো দেখেন কি বলতেছে, আবি ইসহাকের আব্বা, এর থেকে হাদিসটা বর্ণিত। আন আবি ইসহাক قال سمعت البراء يقول كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها وأحسنه خلقا ليس بالطويل البائن ولا بالقصير। হযরত আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিআতু আমি শুনেছি, আল বারা ইবনে আজিব একজন বড় সাহাবা, আমি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, কানা ইয়াকুলু তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি সুন্দর ছিল। কানা আহসানান নাসি ওয়াজহা, দুনিয়ায় যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি সুন্দর ছিল আমাদের নবীজির চেহারা মোবারক। সুবহানাল্লাহ। ও আহসানাহু খালকা, এবং নবীজির চরিত্র ছিল সবচাইতে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসির, নবীজি বেশি লম্বাও ছিলেন না, একেবারে বেশি লম্বা দেখতে খারাপ দেখা যায়, আবার একেবারে বেটে খাটো যেটাকে বলি ওই রকমও ছিলেন না, নবী ছিলেন মধ্যম আকৃতির। সুবহানাল্লাহি বিহামদি। এবার আসেন 5 নম্বর আলোচনা গেল। এখন এটার ভিতরে একটা আলোচনা আছে, চেহারাটা, নবীজির যে চেহারা মোবারকটা কেমন ছিল, গোল নাকি লম্বা
মানুষের কিন্তু আমাদের দুই ধরনের চেহারা হয়, লম্বা এবং গোল। নবীটা কিরকম ছিল? তিরমিজি শরীফের 3638 নম্বর হাদিস, ওয়ালা বিল মুকালসামি ওয়া কানা ফিল ওয়াজহি তাদওয়িরুন আবয়াদা মুশরাবা। বলে নবীজির চেহারা মোবারকটা এরকম ছিল, লম্বাও না একেবারে গোলও না, হালকা একটু গোল গোল ভাব। সুবহানাল্লাহ। ওয়ালা বিল মুকালসামি, লম্বাও না, ওয়া কানা ফিল ওয়াজহি তাদওয়িরুন আবয়াদা মুশরাবা। যে নবীজির চেহারাটা এরকম ছিল যে হালকা একটু গোলাকার, কিন্তু দেখতে মনে হইতো যে নবীজির চেহারা দিয়ে নূরের আলো চমকাইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এবার আসেন, এক সাহাবী প্রশ্ন করছে, আচ্ছা নবীর চেহারা যারা তোমরা দেখছো, নবীর চেহারাটা যে সৌন্দর্য, এত সৌন্দর্য বলতেছো, তো সৌন্দর্যটা কিরকম ছিল? তরবারির মতো সৌন্দর্য ছিল নাকি চন্দ্র সূর্যের মতো সৌন্দর্য ছিল? এরকম সে প্রশ্ন করছে। তো ওই সাহাবী আবার উত্তর দিয়ে তাকে জানায় দিয়েছে। দেখেন হাদিস, মুসলিম শরীফের 5978 নম্বর হাদিস, عن جابر بن سمرة رضي الله تعالى عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم وكان كثير شعر اللحية فقال رجل وجهه مثل السيف قال لا بل كان مثل الشمس والقمر وكان مستديرا سبحان الله بحمده। হাদিসের মধ্যে বলতেছে জাবির ইবনে সামুরা, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসীর শা'রিল লিহিয়া, রাসূলের দাড়িগুলো ছিল একবারে ঘন। কেমন ছিল? একবারে ঘন ছিল। তো এক ব্যক্তি বলে, ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলতেছেন, ওয়াজহুহু মিসলুস সাইফি, আচ্ছা নবীজির চেহারা কি তাইলে তরবারির মতো সুন্দর ছিল? এইভাবে প্রশ্ন করছে। অলা, ওই জাবির ইবনে সামুরা বলতেছে, লা, আরে না, তরবারির মতো সুন্দর ছিল না, বাল বরঞ্চ কানা মিসলা শামসি ওয়াল কমারি ওয়া কানা মুস্তাদিরান, চন্দ্র এবং সূর্য দেখতে যেরকম উজ্জ্বল এবং সুন্দর, এই রকম ছিল আমার নবীর চেহারা সুন্দর। সুবহানাল্লাহ, হাদিসের কথা। আল্লাহু আকবার। আসলে নবীকে যারা সামনের থেকে ডাইরেক্ট দেখছে, তখন তারা বুঝছে যে নবীর চেহারা মোবারকটা আসলেই দেখতে কিরকম সুন্দর ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে নবীকে স্বপ্নযোগে দেখার তৌফিক দান করে দেন, বলেন আমিন। এরপরে তো এই হাদিসে পাইলাম কি, নবীজি চাঁদের মতো অথবা সূর্যের মতো সুন্দর। এখন আরেকটা নতুন মজার হাদিস আসছে যে নবীজি চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এটাও তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিস। একটু খেয়াল করে আমরা শুনবো। প্রতিটা হাদিস কিন্তু রেফারেন্স সহকারে এই জন্য বলতেছি, এবং তো ভিডিওর সাথে সাথে হইতেছে। একটা কথা এদিক সেদিক হইলে যেন কোনো আলেম ভুলটা ধরতে পারে যে আমি এটা ভুল বলছি, ফ্যাক্ট বলছি, ঠিক না? এই জন্য আপনাদের একটু খেয়াল করে শুনতে হবে। প্রতিটা হাদিস সহি, কোনো প্রকার ভেজাল হওয়ার সুযোগ নাই, একটু খেয়াল করবেন। তো কি বলছিলাম, এই এখন যে হাদিসটা বলবো এটা কি সম্পর্কে? নবীজি চাঁদের চাইতেও বেশি সুন্দর। মুসলিম শরীফের 5978 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিস। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء فإذا هو عندي أحسن من القمر سبحان الله بحمده। হযরত যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমা চাঁদ যখন উঠছে, অর্থাৎ এটাকে কি রাত্র বলেন, যখন চাঁদ ওঠে পুরা, সূর্য চাঁদটা যখন রাতে পুরা ভরপুর থাকে, এটাকে আমরা জ্যোৎস্না রাত বলি, ঠিক না? সাধারণত যে জ্যোৎস্না রাত, এই জ্যোৎস্নার রাতে একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। যায়েদ ইবনে সামুরা বলতেছে, জাবির ইবনে সামুরা, যে আমি নবীজিকে একদিন জ্যোৎস্না রাতে দেখলাম যে নবীজি একজোড়া ডোরা কাটা লাল পোশাক পরিহিত অবস্থায় আমাদের সামনে আসলেন। তো আসার পরে আমরা আল্লাহর রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইছি। এই জাবির ইবনে সামুরা তিনি বিশেষ করে বলতেছে, উনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার,
আমি একবার আমার নবীর বিশ্ব নবীর ওই সুন্দর চেহারার দিকে তাকাই, ওয়াইলাল কমার, আরেকবার ওই আকাশের চাঁদের দিকে তাকাই, যেহেতু চাঁদটাও পূর্ণিমার চাঁদ, পুরো আকাশে ঝলমল করতেছে। 15 তারিখের চাঁদ মনে করেন পুরা ফুল, চাঁদটা কিরকম দিনের মতো আলো দেয় না? একবার ওই চাঁদের দিকে তাকাই, আরেকবার পয়গম্বরের চেহারার দিকে তাকাই। আমি ওই চাঁদের দিকে একবার তাকাই, নবীজির চেহারায় তাকাই, চাঁদের দিকে তাকাই, নবীর চেহারার দিকে তাকাই, বারবার খালি এরকম করতেছে। কিরে, অন্য সাহাবারাও তাকাই আছে, এরকম করতেছে কে? তো তিনি সর্বশেষ বললেন যে ফাইদা হু আইন্দি আহসানু মিনাল কামার, আমি যা দেখলাম ওই চাঁদের চাইতে আমার নবীর চেহারা আহসান, আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে। সুবহানাল্লাহ, চাঁদের মতো না, চাঁদের চাইতেও বেশি সুন্দর করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছে। এই জন্যই তো কাফেরে দেখলেও নবীর আদর করত, মায়া করত, দয়া করত, ইহসান করত, মায়া লাগতো একটা। কোনো কাফের যদি নবীর বিরোধিতাও ছিল, যখন নবীর একা একা দেখতো, কোনো মানে বিপদে দেখতো, নবীরে মায়া না করে উপায় ছিল না। এত সুন্দর করে আল্লাহর নবীর চেহারা আল্লাহ বানাইছে। দেখেন না, আবু জাহেল উতবা সাহেবের ব্যাপারে আসছে কিতাবের মধ্যে স্পষ্ট, এরা নবীর বিরোধিতা করতো ঠিকই, কিন্তু নবীজির কোরআন তেলাওয়াত না শুইনা রাতের বেলা ঘুমাইতে পারতো না। সুবহানাল্লাহ। একদিন এরকম মক্কার ভিতরে বলে দিছে বড় বড় লিডার যে করে আছে, এই মুহাম্মদের কাছে তোরা যাইবি না, এর কথার ভিতরে জাদু, এই কি বলে কে জানে, শুনলেই মানুষ তার ভক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা বইলা পুরা মনে করেন 344 তারা জারি করছে, কেউ তার কাছে যাইবা না। তো ছোট ছোট সাহাবারা, ছোট ছোট কাফের যারা, এরা ভয় আর যায় না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার বড় বড় লিডার যেই করে আছে, এই সবগুলায় এখন আর থাকতে পারতেছে না, লিডারগুলোর এখন ঘুম আসতেছে না। আরে মুহাম্মদের যখন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, ওই তেলাওয়াতটা খালি শুনতে মন চাইতেছে, ঘুম আসে না। তো করছে কি, কম্বল মুড়া দিয়া, যেন চেহারা কেউ না দেখে, হঠাৎ দেখে ফেললে কম্বল মুড়া দিয়া তারপর আস্তে 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 মসজিদের দিকে যাইতেছে। তো নবীজির নামাজ দাঁড়ায় তেলাওয়াত শুরু করে এসে, তো আইসা ওই দেয়ালের সাথে কান লাগায় রাখছে। কেউ ধরেন উত্তর পাশের দেয়ালের সাথে লাগাইছে, আরেকজন গোপনে এসা পূব পাশের দেয়ালে লাগাইছে, আরেকজন গোপনে এসা ওই দক্ষিণ পাশের দেয়ালে লাগাইছে, আরেকজন গোপনে এসা পশ্চিম পাশের দেয়ালে লাগাইছে। এখন তেলাওয়াত শোনা শেষ, যাওয়ার সময় একজন আরেকজনের সাথে ধাক্কা লাগছে। দেখার পরে এখন জোর করে চেহারা খুলছে, কম্বল সরায় দেখে যে অমুকে আবু জাহেল, অমুকে আবুল আহাব, মানে বড় বড় লিডার যেগুলো, ওগুলো কিরে তুমি না বলছিলা যাইবা না মুহাম্মদের কাছে? ভাই 344 দ্বারা জারি করছি ঠিকই, কিন্তু মুহাম্মদের তেলাওয়াতের ভিতরে আল্লাহ কি যে মজা রাখছে, না শুই না আর ঘুম আসে না, এই জন্য শুনতে এসে বলছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীজির আদর্শ, সেই নবীজির সিরাত, নবীজি কেমন ছিল, এগুলো যদি আমরা বাসায় আলোচনা করি, বই যদি নবীজির জীবনী বই যদি আমরা তিরমিজি, শামাইলে তিরমিজি বিশেষ করে এই কিতাবটা বাংলায় পাওয়া যায়, এটা যদি আমরা বাসায় পড়ি, আমাদের মা বোনরাও শিখতে পারলো। আমাদের মা বোনরা অনেক সময় দেখবেন যারা বিশেষ করে গর্ভপাত হয়, গর্ভে যখন বাচ্চা আসে, তখন ওনারা কি করে, বিভিন্ন ওই ছবি টবি, নায়কদের ছবি, নায়িকাদের ছবি ঘরের মধ্যে আয়না, ওগুলার দেখে আর অনুভব করে, আমার মেয়েটা, গর্ভে যদি একটা মেয়ে হয়, মেয়েটার চেহারা যেন এরকম সুন্দর হয়, আবার যদি ছেলে হয় অমুক নায়কের মধ্যে যেন সুন্দর হয়। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এটা বানায় বলতেছি না, হ্যাঁ এটা চলতেছে, আপনি জানেন না। আপনার ঘরের আপনার ছেলের বউ এটা করতেছে, এটা আপনি জানেন না। তো সে ওগুলো ওই দেখে দেখে এরকম করে অনুভব করতেছে, তাহলে তার সন্তান কি হবে বড় হওয়ার পরে? ওইরকমই আদর্শ হবে, চেহারা পাক না পাক, আদর্শ এরকম হবে। কিন্তু আল্লাহর রসুলের জীবনী, নবীজি কেমন ছিল, এই সব যদি সে ওইরকম গর্ভ অবস্থায় কল্পনা করত, বলে আল্লাহর রসুলের যে সমস্ত সুন্নাগুলো আছে, নবীজির যে আখলাকগুলো আছে, তার বাচ্চার ভিতরে এটার প্রভাব পড়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো আমরা বাসায় আনার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাই নবীজি চাঁদের চেয়ে সুন্দর পাইলাম। এবার আসলে নবীজির এই কপাল এবং ভুরু এগুলো কেমন ছিল, হাদিস থেকে শুনুন। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিস, এখানে আসছে আল্লাহ রসুলের কপালটা কেমন ছিল। প্রথম কথা বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এরকম দেখা যাইত যে পূর্ণিমার চাঁদ উঠলে যেরকমটা ঝলঝল করে, নবীজি এক জায়গা দিয়ে গেলে তার চেহারাটা ওইরকম ঝলঝল করত। সুবহানাল্লাহ। এই জন্যই আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস আছে, একদিন আমার ঘরের ভিতরে একটা সুই পড়ে গেছে, ঘরের ভিতরে বাতি নাই, আলো নাই, তো সুইটা পড়ে যাওয়ার পরে আমি আর সুই খুঁজে পাই না।
পরে কি করব? তো আমি চিন্তা করলাম, ও মনে হয়েছে বাতি যেহেতু নাই, টেনশনের কিছু নাই, আরে এশারের নামাজের পর পরেই তো আমার ঘরে আরেকটা সূর্যের আবির্ভাব হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি ঘরের মধ্যে ঢুকলে আমার সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ রসুল যখন এশার নামাজ পড়ে ঘরে ঢুকছে, ওই নবীজির চেহারার আলোতে, আম্মাজান আয়েশা বলে, নবীজির চেহারার আলোতে আমি আমার ওই সুইটা, ছোট্ট একটা জিনিস দেখলাম যে চৌকির ওই নিচে খাটের কর্নারে পড়ে আছে। কেমন ছিল নবীজি সুন্দর! তো এখানে বলতেছে নবীজির কপালটা কেমন ছিল? ওয়াসিআল জাবিন, কপাল ছিল প্রশস্ত। কপাল কি ছিল? প্রশস্ত। আর ভুরুটা কেমন ছিল? ভুরু ছিল আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকু ইদাউবিরুল গাদাব। নবীজির ভুরু দুইটা ছিল একেবারে সরু চিকন, এবং দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, একত্রে জোড়া ছিল না, দুই ভুরুর মাঝখানে কি ছিল? একটু ফাঁকা ছিল। আর বাইনাহুমা ইরকুন, দুইটা ভুরুর ভিতরে একটা চিকন একটা রগ ছিল। রগ, ইরকুন শব্দের অর্থ রগ। এই রগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইদাউবিরুল গাদাব, যখন কখনো রাগ করতেন, রাগ করে দেবেন মানুষের চোখটা একটু কি হয়, বড় বড় হয় না, এদিকে একটু চামড়া একটু গরম হয়। যখন নবীজি একটু রাগ করতেন, দুই ভুরুর মাঝখানে, দুই ভুরুতে যেই দুইটা ছোট ছোট রগ ছিল, ওই রগটা তখন এতটা সৌন্দর্য হইতো যে রাগের সময় নবীকে আরো বেশি সুন্দর লাগতো। সুবহানাল্লাহ। আগের আরেক হাদিসে কি শুনলাম? আহসানান নাসি ওয়াজহা, আল্লাহর রসুল পৃথিবীর চাইতে, পৃথিবীর ভিতরে যত মানুষ আল্লাহ পাঠাবে, একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবার চাইতে বেশি সুন্দর আল্লাহ আমাদের নবীকে পাঠাইছে। এই হাদিস থেকে পাইলাম নবী রাগ করলেও ওই যে একটা বুরুর ভিতরে ছোট রগ ছিল, রগের কারণে আল্লাহ তাআলা আরো সৌন্দর্য বাড়াইয়া দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল মাস খিচুড়ি খাওয়ার মাস না। রবিউল আউয়াল মাস পাইবেন আর খালি জশ্নে জুলুস দেখবেন, এক প্রকার টিভিতে সার্চ দিয়ে দেখেন, মোবাইলে ঢাকার ভিতরে র্যালি করে, র্যালি, জশ্নে জুলুস, বিশ্ব আশিক রাসূল, ঈদে মিলাদুন নবী, শুনেন না এগুলো নিয়ে সামনের জমে আলোচনা করবো ইনশাল্লাহ, যে ঈদে মিলাদুন নবী এটা কোত্থেকে আসছে, কত সালে আসছে, কেটা আবিষ্কার করলো, এটা কোরআন সুন্নাতে আছে কিনা। আমি তো প্রতিটা কথা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রতিটা কথা রেফারেন্স দেওয়ার চেষ্টা করি, ঠিক না ইনশাল্লাহ। প্রতি জুমায় যারা থাকেন নিয়মিত তারা বলতে পারবেন যে রেফারেন্স ছাড়া আমি কোনো একটা হাদিসও বলি না, আয়াতও বলি না, কি কথা ঠিক আছে না? তো আগামী জুমায় প্রতিটা রেফারেন্স আমার সহকারে, যেটা বর্তমান সময় ঈদে মিলাদুন নবী নামে চলতেছে, এটা জায়েজ আছে কি না, এটার বিপরীতে আমাদের করণীয় কি, ইসলাম কি সাপোর্ট করে, এটা ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। তো এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক কেমন ছিল। চোখ দুটো হাদিসে আসছে, সহিহুল আদাবিল মুফরাদ হাদিসের নাম, এই হাদিসের ভিতরে কিতাবের নাম, এখানে আসছে 988 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, নবীজির দুইটা চক্ষু মোবারক ছিল, ডাগর চক্ষু বিশিষ্ট বলে, এটা শুনেন, ডাগর চক্ষু বিশিষ্ট, নবীজির দুইটা চক্ষু ছিল ডাগর চক্ষু বিশিষ্টওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চোখের মণি, এই চোখের মণিটা কেমন ছিল এটাও আসছে তিরমিজির 3638 নম্বর হাদিস। আজাল আইনাইন, দুইটা চোখের যে মণি ছিল, এই চোখের মণি ছিল একেবারে কালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে চোখের কিনারা, এই চোখের বর্ডার যে সাইডটা ছিল কিরকম, আশকালাল আইনাইন, চোখের কিনারা ছিল দীর্ঘ, একটু বড় টাইপের, দেখতে যেন অনেক সুন্দর দেখা যায়। আর নবীজির চোখের এই যে আমরা যে সুরমা দিই না, দুই সাইডে সুরমা দেখি না, এই দুই সাইডটার ব্যাপারে একটা হাদিস আছে জাবির ইবনে সামুরা থেকে, ইনি বলে যে আমি একদিন নবীজির চেহারা দিকে খুব ভালো করে তাকাই, আপনার চোখের দিকে তাকাই রয়েছি কতক্ষণ, দেখি নবীজি সুরমা দিল কিনা, ভালো করে তাকাইছি, দূর থেকে মনে হলো কি সুরমা, তো কাছে যাইলাম, এখন দেখি না সুরমার একটা দাগ থাকে না, তো কাছে দেয় দেখি যে আসলে সুরমা দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা সুরমার মতোই চোখ বানায় দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? এই যে হাদিস তিরমিজি শরীফের 3638 নম্বর হাদিস। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অকুনতু ইযা নাযারতু ইলাইহি, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলাম, কুলতু, তো আমি বললাম, আকহালাল আইনাইনি, আল্লাহ রসুল আপনি কি দুই চোখের ভিতরে সুরমা দিছেন নাকি? লাইসা বি আকহালা, না, দুই চোখের ভিতরে কোনো সুরমা দেওয়া ছিল না। তাকায় দেখলাম যে আসলে চোখ দুটোই আল্লাহ এমন সুন্দর করে বানাইছে যে দেখতে সুরমার মতো দেখা যায়। সুবহানাল্লাহ, মনে হয় সুরমা দিছে। 9 নম্বর কথা বলছি, 1 থেকে 20 পর্যন্ত আলোচনা হবে, একের মাথা থেকে 9 পর্যন্ত আসছে, বাকিটা আবার ইনশাল্লাহ সামনে আলোচনা হবে। 20 বেজে গেছে, আমি আরেকটা হাদিস বলেই আমি শেষ করে দেবো ইনশাল্লাহ।
আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475। এখানে নবীজির নাক, গাল, দাঁত মোবারক এই তিনটা আলোচনা আসছে। নাক, গাল আর দাঁত মোবারক কেমন ছিল দেখেন। আকনাল ইরনিনা লাহু নূরুন ইয়ালুহু ইয়াহসাবুহু, বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা ছিল আকনা, একটু উঁচা ছিল, একটু উঁচা ছিল। লাহু নূরুন, আর ওই জায়গায় একটা আল্লাহ পাকের পক্ষ থেকে নূর ছিল। ইয়ালুহু ইয়াহসাবুহু, ওটা প্রায় সময় ওখান থেকে চমকাইতে থাকতো। সুবহানাল্লাহ, কেমন লাগতো ভাই তখন যেন এরকম বসা, নবীজি বসা, নাকটা একটু উঁচা আর ওখান থেকে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার, কেমন সুন্দর লাগতো তখন নবীকে। এবার সে গালটা কিরকম ছিল, হাদিসের মধ্যে আসছে সাহলাল খাদ্দাইনে, যে নবীজির গাল দুটো ছিল সোজা, এরকম এমাটামা ছিল না। আসলে অনেক সময় গালকে ভ্রুতা বলি আমরা, এরকম বড় এরকম না, সোজা গাল ছিল, সোজা একেবারে সুন্দর মনোরম সোজা গাল ছিল। এরপরে নবীজির দাঁতগুলো ছিল মুফাল্লাজাল আসনান, সামনের যে দাঁতগুলো ছিল হালকা হালকা চিকন চিকন একটু ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে তাকাইলে মনে হয়েছে যে মণিমুক্তা ঝরতেছে। সুবহানাল্লাহ, এইভাবে ছিল নবীজির সামনের দাঁতগুলো সাজানো। আল্লাহ তাআলা আমাদের নবীজির সমস্ত জীবনের প্রত্যেকটা বিষয়, আসলেই নবীজির জীবনী কি বলেন, শুনলে শুনতে মনে চায়নি। এমন কোনো পৃথিবীতে মানুষ নাই যারা বিধর্মী। একবার কোন একটা খ্রিস্টান বিজ্ঞানী, তিনি একটা বিশাল একটা বই লিখতেছিলেন, প্রায় 100 মানুষের জীবনী লিখবেন তিনি। আচ্ছা, এখান থেকে আলোচনা আজকে থাকুক, এখান থেকে 9 নম্বর পর্যন্ত আলোচনা গেছে, আমরা 11 পর্যন্ত আলোচনা গেছে, 12 নম্বর থেকে আমরা সামনের জন্য আলোচনা করবো ইনশাল্লাহ। আমি এই কথাটা বলে শেষ করছি যে একজন খ্রিস্টান বিজ্ঞানী তিনি কি করছিল, 100 জনের একটা জীবনী লিখবে বলে তিনি একটা ধারণা করছে। পৃথিবীতে সবচেয়ে বড় বড় 100 মনীষীর একটা জীবনী একটা ভলিউমে তিনি লিখবে। তো তিনি লিখছেনও। তো লেখার পরে সর্বশেষ তার মনে হইল যে মুসলমান ধর্মের একজন ব্যক্তি ছিলেন, নবী ছিলেন, নাম তার কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 99 জন শেষ করার পর একজন বাকি আছে, তো ওনারটা এবার আনছে। তো জীবনী বলতে একজন মানুষের জীবনী লেখলে কি লেখা হয় জানেন, মোটা মোটা দাগে কয়েকটা বিষয় লেখা হয়। লোকটার জন্মস্থান কোথায়, তার বাবার নাম কি, মায়ের নাম কি, তার বংশ পরিচয় কি, তিনি কেমন ছিল, তার আদর্শটা কেমন ছিল, এই বিষয়গুলো মোটা মোটা দাগে থাকে। আরও নিচে অনেক কিছু জন্ম মৃত্যু এমন অনেক কিছু থাকে। তো এইগুলো যখন লিখতেছে, তো এর মধ্যে কমন যে বিষয়টা, এটা কি করতো, সবচেয়ে কমন বিষয় হলো লোকটা কেমন ছিল, ঠিক না? সব মিলায়া লোকটা কেমন ছিল। তো প্রতিটা লোকেরটা লেখছে। সর্বশেষ এখন এই ধর্মেরটা মুহাম্মদ রাসূলুল্লাহটা গবেষণা শুরু করছে। তো ওনারা গবেষণা করতে করতে তো নবীজির জীবনী যখন পড়তে শুরু করছে, তো যখন দেখছে যে এই যে হাদিস যেটা বল মাহসানান নাসি ওয়াজহা, তো এটার মধ্যে দেখে যে নবীর চরিত্র সবচেয়ে সুন্দর ছিল। আর বাকি আরো হাদিস পড়া তিনি দেখে নিজেই বলছে যে আমি নিজে বলতে বাধ্য, যদিও আমি এই ধর্মের না, আমি যে বাকি 99টা লিখলাম সবার চাইতে মুহাম্মদুর রাসূলুল আদর্শ সবচাইতে 1 নম্বর। সুবহানাল্লাহ।